হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, সাথে অনেক টেনশানেও রয়েছি। কারণ আজকের আমাদের রেস্টুরেন্ট ওপেনিং হবে। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আজকের আমাদের রেস্টুরেন্ট ওপেনিং হতে চলেছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রেস্টুরেন্টটা আগের দিনে না অনেক কাজ হয়েছে, সারা রাত ধরেই কাজ হয়েছে। 3-4 দিন ধরে মাইকে অ্যানাউন্স হয়েছে যে 10 তারিখে রেস্টুরেন্ট ওপেনিং হবে, অথচ আগের দিনকে প্রায় 11টা-12টা নাগাদ ওভেন এসে পৌঁছায়নি, রান্নিরাও এসে পৌঁছায়নি। তখন মনের মধ্যে একটা সংশয় ছিল যে আদৌ ওপেনিং করতে পারবো তো। তো রাধা মাধবের কৃপায় আশীর্বাদে আজকের ওপেনিং করতে পারবো। আর ভেতরে এই যে কালারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকে রাতভর হয়েছে, ঠিকমতো সাজানো গোছানো এখনও হয়নি আর কি। রং টংগুলো, ঝাড়বাতি টাতি এগুলো লাগানো হয়েছে, কিন্তু চেয়ার টেবিল গুছানো এগুলো কিছুই হয়নি। আর রান্নাঘরের পরিস্থিতি তোমাদেরকে দেখাই। এক হাঁড়ি বিরিয়ানি বসে গেছে, আর এক হাঁড়ি দমের জন্য রেডি করা হয়েছে, আর ওদিকে চলছে চিকেন চাপ। আর ঠাকুরমশাই এদিকে এসে গেছে, আমাদের যাওয়ার অনেক আগেই ঠাকুরমশাই এসেছে। আসলে কি হয়েছে বলো তো, দুটো বাড়ি আমাদের, একটা হচ্ছে গিয়ে ভেতরের বাড়ি, আর একটা হচ্ছে গিয়ে বাইরের রোডের বাড়ি, রোডের ধারে বাড়ি আর কি, নিউ বাড়ি। তো ওই বাড়িতে মানে পুরাতন বাড়িতে কাজ কর্ম সংসার সামলে বাচ্চা কাচ্চা খাইয়ে টাইয়ে গুছিয়ে এই বাড়ি নিয়ে আসতে অনেকটা সময় লেগে গেছিলো। ফলে ঠাকুরমশাই আগে অপেক্ষা করছিল। তো শেষমেশ পুজোতে আমরা বসে পড়লাম। তো দেখতে পাচ্ছ আমাদের পুজো শুরু হয়ে গেছে। আগেরবারে সত্যনারায়ণের পুজো হয়েছিল, তো এইবারে যেমন মানুষ রোজ নিত্য পূজা করে সেইভাবে পূজা করে আজকের আমরা রেস্টুরেন্টটা ওপেন করছি। আর এখানে এই সমস্ত বড় বড় যে মেশিন যন্ত্র পার্টস কেনা হয়েছে সেগুলো তো সাথে সাথে একটু পুজো করতে হবে। তো ঠাকুরমশাই দেখতে পাচ্ছ সেইগুলো পুজো করছে। পুজো আমাদের প্রায় শেষের দিকে। এই নারকেলটা ফাটিয়ে আমরা পুজোটা সম্পন্ন করব। আর ছেলে তো ভীষণ বায়না করছে যে ও নারকেল ফাটাতে পারবে, ও বাচ্চা মানুষ, ও কি এক আছাড় মেরে নারকেলটা ফাটাতে পারবে? কিন্তু ও তো কিছুতেই শুনছে না। অনেক বোঝানোর পরে তো ও একটু বুঝলো। তো তারপরে ওর পাপাকে নারকেলটা দিল। আমি আর ছেলে দুজনে মিলে ওর পাপাকে হাত ধরে মানে ছিলাম। তো নারকেলটা এক আছাড়ে ওর বাবা ফাটিয়েই ফেললো। তো পুজো আমাদের এখানেই সম্পন্ন হলো আর কি। তারপর ঠাকুরমশাইকে ভেতরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ঠাকুরমশাই জল মিষ্টি খেতে দিয়ে তারপর তার দক্ষিণা দিয়ে তাকে আমরা ছেড়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, অনেক বেলা হয়ে গেছে। কখন রান্না করব, কখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অথচ আমাদের অফিসের 3-4 জন লোক আর কি এখানে আছে, তারাও দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। প্রায় এদিক সেদিক পুজো টুজো করতে করতে প্রায় 1-1:30 বেজে গেছে। তো খুব খিদে পাচ্ছিল। ছেলেকে সকালবেলা ম্যাগি খাইয়ে নিয়ে গেছিলাম, আর আমার তো কিছু খাওয়া হয়নি। তো ঠাকুরের প্রসাদটা খেয়ে আমি একটু 1 গ্লাস জল খেয়ে চলে এলাম। বর্মশাই এদিকে একটু সবজি বাজার করে এনে দিয়েছে। আজকে দুপুরের মেনু হচ্ছে কি পাতলা করে আম ডাল, সাথে ছিল কুমড়ো, পটল, আলু দিয়ে একটা ঘন্ট। এই ছিল আজকের দুপুরের মেনু। তো রান্নাবান্না করতে প্রায় আমার 2:30 মতো লেগে গেল। বললাম না অনেকটা বেলা হয়ে গেছে। তো তারপরে ওদেরকে খাইয়ে দিয়েছে, 3-4 জন যারা বাইরে ছিল তাদেরকে খাইয়ে দিয়ে ছেলেকেও খাইয়ে দিয়ে ওপরে তুলে দিলাম। ও ওর মতো করে খেলা করছে, আর আমরা দুই লোকে এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। তো আগের দিন রাত্রে যেহেতু ঘুমের খুব প্রবলেম হয়েছে, তো এখানে কি আর ঘুম হয়? গাড়ির আওয়াজ, গাড়ির প্রচুর মানুষের চিৎকার চেঁচামেচিতে ঘুম তো হলোই না, আর একটু টেনশানও কাজ করছিল। তো সব মিলিয়ে সব বাধা কাটিয়ে আজকের আমাদের রেস্টুরেন্ট ওপেনিং আমরা করতে পেরেছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে যে সমস্ত বাসন কোসনগুলো ছিল সেগুলোকে মেজে গুছিয়ে ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়েছি। আর বড়মশাই দেখো ও খাওয়া দাওয়া করেই এখানে বসে গেছে। আর বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, 2টো নাগাদ ওখানে হাঁড়ি পৌঁছে গেছে। আর এই দেখো প্রথম ইনকাম, আমাদের প্রথম রেস্টুরেন্টের প্রথম ইনকাম। 4-5টা বিরিয়ানি দুপুরবেলায় উঠে গেছে আর কি। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি একটু বাড়িতে গেছিলাম, একটু রেডি হয়ে বাড়ি এখানে চলে এসেছি। সন্ধ্যাবেলা সাজানোর পরে তোমাদের রেস্টুরেন্টের লুকটা একটুখানি ঘুরে দেখাই চলো। এই যে কাঁচের দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। পাশে আমার বরমশাই ওই যে কাউন্টারে, ক্যাশ কাউন্টারে বসে আছে। পাশেই রয়েছে একটা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ। আর এদিকে এই সমস্ত টেবিলগুলো সাজানো গোছানো হয়ে গেছে। চারিদিকে লাইট টাইট, ফুল টুল, কাঁচা ফুলও দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। আর এই ভেতরে এইদিকে দেখো কত সুন্দর করে টেবিলগুলো দেওয়া হয়েছে। আর আমাদের রেস্টুরেন্টের নামটা হচ্ছে কি 7 ক্যান্ডেল রেস্টুরেন্ট, সেটা তোমাদের আগে বলা হয়নি। তারপরে এখানে দেখো 1 হাঁড়ি বিরিয়ানি প্রায় শেষ
শেষের দিকে তলায় পড়ে গেছে, আরেকটা হাঁড়ি প্রথমে নাকি শেষ হয়ে গেছে, আর এই যে 3 নম্বর হাঁড়িটা বসেছে। আর সন্ধ্যাবেলায় কিছু গেস্টদের বলা হয়েছিল, কাউন্সিলরকেও বলা হয়েছিল, তো উনি অনেক ব্যস্ততার মধ্যেও আসতে পারেনি এবং তার বাবাকে পাঠিয়েছে। তো আমরা ফিতে কেটে ভেতরে সন্ধ্যাবেলা প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ ফিতে কাটা আমাদের চলছে। তো খুব সারাদিনে খুব মজা করলাম, আনন্দ করলাম, সাথে টেনশানেও ছিলাম। সব মিলিয়ে আমাদের রেস্টুরেন্টটা ওপেনিং হয়ে গেল। তারপরে ফুল দিয়ে সম্বর্ধনা করলাম কাউন্সিলরের বাবাকে। তো ওনাকে সম্মানের সাথে সম্বর্ধনা জানিয়ে ভেতরে ঢুকিয়ে ওনার যা যা শ্রদ্ধা ভক্তি যা করার আর কি সেগুলো সব করে নিলাম। তা এদিক সেদিক করতে না অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে। আর তখন তো আর বিরিয়ানি ছিল না আমাদের, আর দুপুরে ভাত তরকারি কিছুটা বেঁচে গেছিলো, সেখান থেকেই ভাত নিয়ে এসে চিকেন চাপ ছিল, সেটা দিয়ে আমরা 2 লোকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিলাম। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।